কালকে বাইনারি অ্যাডিশন এবং সাবট্রাকশন প্রায় শেষ করছিলাম, তো মাঝখানেই শেষ করা লাগছে ক্লাস। তো আজকে আর প্রথম থেকে শুরু করা লাগবে। তো একটু রেসপন্স করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাইনারি অ্যাডিশন। হ্যাঁ, তো বাইনারি যোগ মানে আমরা সাধারণ যেভাবে করি, সাধারণ যে নিয়ম আছে যোগ করার, তো ওই নিয়ম আর বাইনারি যোগ নিয়ম টোটালি ডিফারেন্স। আমরা এই চারটা টার্ম মনে রাখবো, তাহলেই ম্যাথ করতে পারবো। অবশ্যই এটার ম্যাথ আসে না, জাস্ট অবজেক্টিভ আসে, ঠিক আছে? তো শিখে রাখা ভালো। টার্মগুলো হচ্ছে চারটা, ঠিক আছে? এই চারটা মনে রাখবেন। তো ধরেন এলিমেন্ট এ, এলিমেন্ট বি, এই দুটার যোগ করলে সাম আসবে এবং ক্যারি আসবে, ঠিক আছে? তো এখানে এলিমেন্ট এ আর বি 0 0, এর যোগ করলে আসবে হচ্ছে 0, ক্যারি থাকবে না, মানে ক্যারি মানে হাতে থাকবে না, ঠিক আছে? আর আরেকটা টার্ম হচ্ছে 0 আর 1 যোগ করলে সাম হবে 1, ক্যারি থাকবে না। আর 1 যোগ 0 সাম আসবে হচ্ছে 1, ক্যারি থাকবে না। আর 1 আর 1 যোগ করলে সাম থাকবে 0, হাতে থাকবে 1, ঠিক আছে? তো দুইটা ম্যাথ করব আমরা, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন সহ, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে আপনাদের অক্ষরপত্র বইয়ে আছে, মানে 5টা সংখ্যা মানে যোগ করতে হয় কিভাবে সেটা দেখাই দিব, ঠিক আছে? ওকে, একটু ওয়েট করেন, কেউ জানি জয়েন করতে চাই। আচ্ছা, একটা ম্যাথ করি আমরা, সেটা হচ্ছে যেহেতু বাইনারি যোগ, তো বাইনারি ডিজিট গুলো দিয়ে যোগ হবে। তো ম্যাথটা কিভাবে আসবে? ম্যাথ ধরেন হচ্ছে লিখেও দিতে পারে, আবার যেভাবে নর্মাল যে হয় যে 2 যোগ 3 সমান সমান কত যোগ করলে, তো এখানে হচ্ছে বাইনারি যেহেতু, সেহেতু হচ্ছে ডিজিট গুলো 2 3 এ হবে না, 1 0 দিয়ে কম্বিনেশন হবে। তো একটা ম্যাথ করি, ফার্স্ট একটা সহজ ছোটখাটো ম্যাথ করি, ঠিক আছে? 1, আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এটা করে নিই, তারপরে আমি বলি। 1 0 1 1। আর আমার যদি কোথাও ভুল হয়, যদি আপনাদের মনে হয় যে এটা ভুল হচ্ছে, তাহলে প্লিজ রেসপন্স করবেন, কারণ ভুল কিছু শিখাতে চাই না। আপনিও আমাকে শিখাবেন, আমি আপনাদের শিখাবো যে যেটা পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে সলিউশন যেভাবে করেন সেভাবেই করবেন। এখানে লেখার সময় এটা হচ্ছে প্রথমে লিখবেন, ঠিক আছে? মানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে লিখবেন। তো এটা যেভাবে আছে সেভাবে লিখবেন। এখানে যেহেতু হচ্ছে 4 ডিজিট, 4 ডিজিট, এইটাও 4 ডিজিট, এটাও 4 ডিজিট, তো এটাতে কোনো প্রবলেম হবে না। এটা করি, তারপরে যখন হচ্ছে ছোট বড় আসবে 5 4 এরকম, তখন আমি বুঝাই দিব যে হচ্ছে কোন জায়গায় প্রবলেমটা হয়, ঠিক আছে? তো এখানে নিচেরটা যখন লিখবেন তখন হচ্ছে রাইট সাইড থেকে লিখবেন, ঠিক আছে? তাহলে প্রবলেমটা হবে না। ওকে, আজকে লিখতে খুব প্রবলেম হচ্ছে। এখানে আমরা বাইনারি যোগের 4টা টার্ম জানি, এই 4টা টার্ম মুখস্থ করবেন তাহলেই হবে, ঠিক আছে? তাহলে বাকিগুলো পারা যাবে। তো এখানে হচ্ছে 4টা টার্মের মধ্যে আছে হচ্ছে 0, তারপরে যোগ 1, তাহলে হবে হচ্ছে 1। একটু টাইম দিবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। আগে অধৈর্য হবেন না, দেখতে থাকেন। আর কারো কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। ওয়ান প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, আর সি ইকুয়াল টু 1। সি মিন্স ক্যারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ম্যাথটা করি, ম্যাথটা করলে বুঝতে পারবেন। 1 আর 1
এই যে এই টার্মটা, ঠিক আছে। তো এটার 1 1 যোগ করলে কত হয়? 0, ঠিক আছে। এই 0 এখানে বসাইলাম। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে ক্যারি থাকে 1, ঠিক আছে, ক্যারি 1। তাহলে এখানে ক্যারি হচ্ছে 1 যদি হয়, তাহলে এই যে ক্যারিটা এখানে হচ্ছে জাস্ট ইমাজিন করবেন। ইমাজিন করার আগে আপনি হচ্ছে এই দুইটা যেটা আছে না, 0 আর 1, 0 আর 1 এ কত হয়? 0 আর 1 এ 1 হয়, তাই না? আর এখানে যে ক্যারিটা আছে 1 1 এর যে ক্যারিটা, সেই ক্যারিটা আবার যোগ দিবেন, ঠিক আছে। এটা কই থেকে আসলো? এটা হচ্ছে এই দুইটার 0 আর 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আর এটা হচ্ছে ক্যারির 1, মানে এইটার এইটুকুর ক্যারির 1, ঠিক আছে। তাহলে এই 1 1 এর কত হয়? আবার হচ্ছে 0, তাই না? তাহলে ক্যারি থাকে কত? 1 থাকে ক্যারি। তাহলে এইখানে কত লিখবো আমরা? 0। হাতে কিন্তু 1 থাকে। তাহলে এইখানে আবার দেখেন 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 যোগ, এই পাশে লিখবো না, এই পাশে লিখি, 1 যোগ 0 ইকুয়াল টু 1। আর এইখানে ক্যারি এই যে 1 আছে না, এই টার্মটুকু করার পরে সেই 1টা এখানে লিখবো। তাহলে 1, তাহলে কত হয়? 1 1 এ এখানে হচ্ছে 0 আসবে। এখনো কিন্তু হাতে ক্যারি 1 আছে, তাই না? তাহলে এইখানে দেখেন, এখানে 1 1 এ এইটুকু বসছেন, এই তিনটা পর্যন্ত কি বুঝছেন? হাতে কলমে বোঝাতে পারলে ভালো হতো, কলম দিয়ে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে এই পর্যন্ত কিন্তু শেষ। এই পর্যন্ত শেষ করার পরে হাতে থাকে কত? 1, ক্যারি আছে কিন্তু 1। আমরা আবার এটা করব 1 1 1 1 1 1 করলে কত হয়? এখানে 0 আসে, ঠিক আছে, 0 আসে। আর আমাদের হাতে আছে কত? ক্যারি কত বলেন? 1। হ্যাঁ, 0 আর 1 এ কত? 1। সি, এখানে 1, ঠিক আছে। এখন ক্যারি কিন্তু এখনো 1 আছে, তো এখানে উপরে ধরেন 0 ইমাজিন করবেন, ঠিক আছে। 0 আর এখানে হচ্ছে ক্যারির 1, তো 0 আর 1 এ কত হয়? 1, এই হচ্ছে 1, ঠিক আছে। এটা এখন জাস্টিফাই করার জন্য আপনি হচ্ছে বাইনারি, বাইনারি টু ডেসিমাল করবেন, করে হচ্ছে এখানে অ্যান্সারটা মিলাই নেবেন। এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। এখানে যে সিরিজটা আমরা জানি সেটা হচ্ছে 1 2 4 8। এখানে কত আসে? 1 4 5 8 আর 5 13, এখানে হচ্ছে 13। আর এখানে হচ্ছে 2 একে 3, 8 আর 3 11, ঠিক আছে। আর এখানে হচ্ছে 8 2 16, এখানে আরেকটা আছে। তাহলে 16 আর 8 এ 8 হচ্ছে 14, 24, ঠিক আছে যোগ। এটা জাস্ট জাস্টিফাই করার জন্য আপনারা হচ্ছে করতে পারেন যে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তো এইটার রুলস সবগুলোর জন্যই সেম, দশমিকের জন্য সেম। আর এখানে আমি আবার বলি, ঠিক আছে। প্রথমে এই যে দুইটা সংখ্যা না, 1 আর 1, 1 1 এ কত হয়? 0, ঠিক আছে। 1 1 এ কত হয়? 0, ক্যারি থাকে কত? 1, ঠিক আছে। ওই 1 মনে রাখবেন। এখানে এই যে দুইটা আছে এই দুইটা যোগ করবেন, 0 আর 1 এ কত হয়? 1, ঠিক আছে। ওই 1 আর আগের যে ক্যারিটা আছে ওই 1, ওই 1 আর 1 এ কত হয়? 0, ক্যারি থাকে কত? 1, এই শূন্যটা লিখবেন, ক্যারি মনে রাখবেন। এবার এইটুকু কিন্তু শেষ। তারপরে এইখানে ক্যারি আছে কিন্তু, এখানে 1 আর 0 তে কত হয়? 1 আর 0 তে কত হয়? 1। আর ওই আগের ক্যারি আছে না, তাহলে 1 1 এ কত হয়? 0, ঠিক আছে। এখন আবার ক্যারি আছে কিন্তু 1, এই 1 1 এ কত হয়? 0, আর ওই যে ক্যারির 1, ঠিক আছে। সেটা 1 আর 0 তে কত হয়? 1, 1 আর 0 তে 1, হাতে থাকে ক্যারি, ওই 1 আছে এখনো।
তো শূন্য মানে শূন্য তো নাই, জাস্ট ইমাজিন করে নেবেন শূন্য আর এই 1 ক্যারি, ওইটা যোগ করলে কত হয় 1। ঠিক আছে, এটা কি বুঝছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে ম্যাথ করাবো না, এটা এটা আমি হচ্ছে জাস্ট দেখাই দেবো যে হচ্ছে কিভাবে লিখবেন। ঠিক আছে, আমি একটু মুছে নিই এটা। আচ্ছা, এখানে যদি হচ্ছে ধরেন হচ্ছে যোগ যদি এটা করতে বলে যে হচ্ছে ডাবল ওয়ান জি 0 ডাবল ওয়ান ডট 0 0 1, এইটা যোগ হচ্ছে 1011 ডবল। এইখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে উপরে যেটা আছে সেটা অলওয়েজ উপরে লিখবেন। এখানে দেখেন এখানে কয়টা ডিজিট আছে, মানে এই যে যে পয়েন্টটা আছে বাইনারি পয়েন্ট, বাইনারি পয়েন্টের ইমিডিয়েট রাইট লেফট সাইডে কয়টা আছে 5টা, আর রাইট সাইডে আছে 3টা। কিন্তু নিচেরটা দেখেন যে হচ্ছে লেফট সাইডে আছে 4টা আর রাইট সাইডে আছে হচ্ছে 2টা। এখন লেখার সময় যেটা হচ্ছে খেয়াল রাখবেন সেটা হচ্ছে উপরেটা যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল ওইভাবে লিখবেন। ঠিক আছে, 110111 ডট 001। এখন নিচেরটা লেখার সময় যেটা হচ্ছে ছোট, সেটা লেখার সময় দশমিকের যেটা লেফট সাইডে থাকবে সেটা হচ্ছে লেফট সাইড থেকে লেখা শুরু করবে, মানে এটা এই মানে এই ডিরেকশনে লেখা শুরু করবে, এই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কত আসে 1 1 0 1। ঠিক আছে, আর এইখানে দশমিকের পরে যেটা লিখবেন সেটা হচ্ছে এই ডিরেকশনে লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 1। এখন যেটা হচ্ছে এখানে 3টা আছে না, এই জন্য আমরা এখানে জাস্ট একটা শূন্য হচ্ছে পূরণ করার জন্য জাস্ট শূন্য অ্যাড করে দেবো। এখানে শূন্য অ্যাড করতে কোনো ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে লিখা মানে অঙ্কটা সাজানোর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে মাথায় রাখবেন এইটা। ঠিক আছে, আর ম্যাথ দশমিকের ক্ষেত্রে বলেন আর হচ্ছে ফ্র্যাকশনের ক্ষেত্রে এই সরি ইন্টিজারের ক্ষেত্রে বলেন সেম, খালি জাস্ট এই টার্মস একটা মনে রাখবেন, কিভাবে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয় এটা জাস্ট মনে রাখবেন প্রসিডিওরটা। আচ্ছা, আর এখানে ম্যাথ আসে না, আর যদিও আসে তাহলে হচ্ছে এইভাবে দিবে না, দিবে হচ্ছে ধরেন হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে দিবে, সেটাকে ধরেন বাইনারি করতে হবে, বাইনারি করার পরে ওইটা আবার যোগ করতে হবে, তারপরে ওইটাকে আবার হেক্সাডেসিমালে শো করা লাগবে। ঠিক আছে, তো এত কিছু করতে গেলে আমার অনেক টাইম লাগবে, তো আপনারা হচ্ছে মানে ম্যাথের যেই ফর্মুলাটা সেটা আমি বুঝাই দিছি, ওইটার কারো প্রবলেম আছে? তাহলে এখানে 3টা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে অঙ্কটা সাজাবেন আর কিভাবে করবেন এই 4টা মনে রাখবেন। আর হেক্সাডেসিমাল বা অক্টাল এইরকম নাম্বার থেকে হচ্ছে প্রথমে বাইনারি করবেন, বাইনারি করার পরে ওইটা যোগ করবেন, যোগ করার পরে যে রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে যদি বলে অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে তাহলে ওইটা আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে ওইটাই হচ্ছে অ্যান্সার লিখবেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যোগ আছে যেটা আমি বললাম যে হচ্ছে 5টা সংখ্যা। ঠিক আছে, 5টা সংখ্যার যোগ মানে 5টা বাইনারি যোগ কিভাবে করে এটা আপনাদের বইয়ে আছে, আপনারা যদি বুঝেন তো ভালো, আর না বুঝলে আমি এখন করে দিচ্ছি, তো সেটা দেখেন 10 ওইটা একটু আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিই। এটা আমার কাজই করে না, একটু ওয়েট করেন। হ্যাঁ, ওকে,
সংখ্যাটা এখানে ছিল হচ্ছে 10, তারপরে 1 1 1, এটাতেও সমস্যা অসহ্য। তারপরেটা আছে হচ্ছে 11 0 11, তারপর এটা হচ্ছে 10 111 10 111 110 11 111। তারপরে সবগুলো 1 1 1 1 1 1। এখন এটা যদি যোগ করতে বলে বা হচ্ছে দুইটা, আমাদের দুইটা জেনারেলি দুইটাই করি, এখন যদি দুইটা বেশি বলে তাহলে কি রুলস করা লাগবে সেটা দেখেন, ঠিক আছে? প্রথমে মানে স্টেপ বাই স্টেপ আমি করি, ঠিক আছে, যে কিভাবে কি করতে হবে। এখানে যেটা করবেন সেটার রুলস হচ্ছে এইখানে যে ওয়ান গুলো আছে মানে জাস্ট মানে বাইনারি যে মানে নরমাল যে যোগগুলো করি সেরকম যোগ করবেন। এখানে দেখেন ওয়ান কতগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো যোগফল লিখবো, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে যেহেতু বাইনারি দিয়ে করছি একটু ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে ভাগ ফল কত আসবে 3, আর এখানে ভাগশেষ কত হবে 0। ওকে, এখন এখানে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে জাস্ট 0। ওকে, এখন 2 নাম্বারের জন্য করব সেম রুলস। এই তিনেরও কিন্তু কাজ আছে, ভাগফলেরও কাজ আছে। এখন আবার এগুলো যোগ দিব 1 2 3 4 5 5, আর এই ইমিডিয়েট আগেরটা মানে আগের যে কাজটা করছি ওইটার ভাগফলের সাথে আমরা যোগ দিব। তাহলে এখানে কত আসে 5 আর 3 8, আর ভাগ দিব কত দিয়ে 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে ভাগফল কত আসে 4, এখানে 8, এখানে হচ্ছে 0। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 0, অ্যান্সার না মানে ডিজিট। এখন 3 নম্বরের জন্য করি, মানে এইটার যোগফল কত আসে 1 2 3, ভুল হলো নাকি 1 2 3 4 4, আর এই যে এইটা উপরেটা কিন্তু বাদ, মানে যেটা করবেন তার ইমিডিয়েট আগেরটা। তাহলে 4 আর 4 কত হয় 8 হয়। এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, বাইনারি দিয়ে করছি যেহেতু, তো বাইনারি বেস দিয়ে ভাগ দিব। এখানে ভাগফল আসবে 4, ভাগশেষ হবে হচ্ছে 0। এখানে আমরা 0 লিখব। এখন 4 নম্বর স্টেপ সেম, সবগুলাই সেম, জাস্ট প্রসিডিউরটা মনে রাখবেন। এখানে আমরা 4 নম্বরের জন্য কত পাবো 1 2 3 4, তাহলে 4 আর এইটার হচ্ছে 4, তাহলে 4 আর 4 8 হয়। ভাগ দিব বেস দিয়ে, ভাগফল হবে হচ্ছে 4, ভাগশেষ হবে 8 দিয়ে ভাগ দিব, ভাগশেষ হবে হচ্ছে 0। ওকে, তাহলে এখানেও লিখবো হচ্ছে 0। এখন লাস্ট স্টেপে হচ্ছে, লাস্ট স্টেপ বলতে আমরা 5টা ডিজিট নিয়ে কাজ করছি না, 1টা 2টা 3টা 4টা 5টা, সবারই কিন্তু 5টা। তো এখানে আবার এগুলো যোগ দেবো, এখানে কিন্তু 5টাই আছে, 5 আর এই যে এইটার ভাগফল 4, তাহলে এখানে হচ্ছে কি সরি এখানে হচ্ছে 6 3 3 6 6 4 10, এখানে হচ্ছে 10, এটা ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, ভাগফল হবে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 0। ওকে, এখন এখানে তো আমরা 5 লিখতে পারবো না, কারণ 5 তো হচ্ছে ডেসিমাল নাম্বার আর আমরা করছি হচ্ছে বাইনারি। তো 5 এর আমরা ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার লিখবো। 5 এর বাইনারি নাম্বার কত 1 0 1, আর এই সিরিজটা জানেন 1 2 4 4 আর 5। তো এখানে জাস্ট হচ্ছে 5 এর বাইনারিটা লিখে দেব।
ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এই যোগটার এটাই অ্যান্সার, এটার প্রসিডিউরটা এইটা মনে রাখবেন। ঠিক আছে, আসিফ আপনি এটা একটু বুঝা দেন আমাকে, মানে কিভাবে কি করলাম। প্রথমে এই যে মানে একদম ডান পাশে যে 6টা সংখ্যা আছে সেই 6টা সংখ্যা যোগ করতে হবে। 6টা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে 6। যেহেতু আমরা বাইনারি করতেছি, তো বাইনারি হচ্ছে বেস 2। 2 দ্বারা এই 6কে হচ্ছে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 0। তো ওখানে 0 লিখতে হবে, এবং 3 যে ভাগফল আসে সেটার সাথে দ্বিতীয় সংখ্যার সব, মানে দ্বিতীয় সংখ্যার যেগুলো ডিজিট আছে সেগুলো যোগ করতে হবে। সেগুলো যোগ করলে হয় হচ্ছে সেগুলো হচ্ছে 5, আর আগের ভাগফল ছিল হচ্ছে 3, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়। সেটা আবার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে সেটার ভাগশেষ আসবে 0। তো তখন আমরা 2 নম্বরেও 0 শূন্য লিখবো, এবং সেটার ভাগ আচ্ছা, আপনি, সেটা হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি, আপনি বুঝতে পারছেন এখন। এই 2 3 4 সেম স্টেপ, এখন লাস্টে যেটা আসবে সেটা একটু আমাকে বুঝাই বলেন, তাহলেই হবে। লাস্টেরটা হচ্ছে লাস্টের সংখ্যাগুলো যোগ হচ্ছে আসবে, এবং আগে ভাগফল ছিল 4, তাহলে যোগ করলে 10 হয়। এটা 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করে ভাগফল আসবে 5। এবং 5-এর হচ্ছে ডেসিমেল আমরা জানি 101। তো ওইটা হচ্ছে এই সংখ্যা ভাগের ওই জায়গায় যোগ করার সময় 0 এটা যোগ করে দেওয়া যাবে, লিখতে দেওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো বলছেন। আচ্ছা, আরেকটু এটা আমাকে আবার বলেন, এই যে এই যোগটা মানে বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো যে হচ্ছে অঙ্ক করার সময়, সেটা একটু আমাকে বলবেন। বাইনারি অ্যাডিশনে এখানে হচ্ছে একটা ছক দেওয়া আছে। সেই ছকে আমরা যদি এই সংখ্যাটা যোগ করতে চাই 1101 আর হচ্ছে 1011, তাইলে আমরা জানি 1 আর 1 যোগ করলে হচ্ছে 1 হয়। 1 1 যোগ করলে হচ্ছে 0, এবং হাত থাকে হচ্ছে 1। তো আমরা এখানে হচ্ছে 0 লিখবো। তারপর দ্বিতীয় স্টেপ 0 আর 1, 0 আর 1 যোগ হচ্ছে 1, হাতে থাকবে 1। তাইলে ওই হাতে 1 হচ্ছে আর 1, তাহলে 1 আর 1 হবে হচ্ছে 0। তাই এনে আমরা 1 লিখতে পারবো না, এখানে হচ্ছে 0 হবে। তারপরে 1 1 প্লাস 0, এটা যোগ করলে হচ্ছে 1। তাহলে আগের হচ্ছে হাতে 1 ছিল, তাহলে হাতে আগের 1 আর এই 1 যোগ করলে হচ্ছে 1 হবে, 0 হবে, সরি। তাহলে এখানে আমরা 0 লিখবো। তারপরে লাস্ট সংখ্যা আছে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে হচ্ছে 0 হবে, কিন্তু আগের যে হাতে 1 ছিল সেই হাতে 1, তাহলে হচ্ছে আমাদের হবে হচ্ছে 1 এবং 1, তাহলে হচ্ছে 1 এবং 1 হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা করব হচ্ছে বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশনে হচ্ছে সিম চারটা রুলস, ওইখানে ছিল ক্যারি, আর এখানে হচ্ছে বড়, মানে আপনার কাছ থেকে এক ধার পাবে, মানে আপনাকে এক ব্যাগ দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে চারটা টার্ম আছে, ওইখানে যে টার্মগুলো ছিল এখানে সেই টার্মগুলাই আছে। তো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য থেকে এক বিয়োগ করলে এক থাকে, আর ধার থাকে এক। ঠিক আছে, তো এই টার্মটা হচ্ছে বেশি ক্রিটিক্যাল বিয়োগ করার ক্ষেত্রে। আমারও ভুল হয়, আমিও অনেকবার ভুল করছি খাতায় করতে চাই আপনাদের পড়ানোর আগে। আর এখানে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, আর 1 1 বিয়োগ করলে শূন্য, বড় বড় শূন্য। জাস্ট এই চারটা মনে রাখবেন যে হচ্ছে আহ, কোনটা কোনটা বিয়োগ করলে কোন কি কি হবে, আর বড় কত থাকবে। ঠিক আছে, তো এখন একটা ম্যাথ করি। আহ, একটা ম্যাথই করবো আমরা, ঠিক আছে, কারণ যেহেতু টাইম অর্ধেক, হাফ আওয়ার চলে যাচ্ছে। তো কালকে এই ম্যাথটাই করতে লাগছিলাম, তার মধ্যে হচ্ছে সবাই লিভ নিছে। আচ্ছা, 0 1 1। এখানে
না, আমি যদি স্টেপ বাই স্টেপ বোঝাই তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা লেফট সাইড সরি রাইট সাইড থেকে করব, একটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা প্রথম স্টেপ করব। ওই টার্মগুলো তো আপনাদের মনে আছে যে হচ্ছে কোনটা কি, ওইটা কি এখানে লিখবো? এখানে লিখলে সুবিধা হইতো। আচ্ছা থামেন, এই যে এইটা, হ্যাঁ এইটা মনে রাখবেন, এখন লিখতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা আমরা প্রথমে করি। প্রথমে আছে হচ্ছে এখানে আছে 0 আর 1, ঠিক আছে? এটা আছে 0 আর 1 বিয়োগ করলে কত হয়? 0 আর 1 থাকে কত? 1 থাকে, আর ধার থাকে কত? 1, ঠিক আছে? তো এখানে আমরা করব কি, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম সেটা আমরা সেভাবে করব। তো এখানে দেখেন 0 কিন্তু ছোট 1 এর থেকে, তাই না? এর জন্য আমরা কি করব, এটার সাথে হচ্ছে বাইনারির যে বেস সেটা যোগ দিব, ওকে? আর এইখানে যেহেতু 1 আছে 1, ঠিক আছে? এখন আমরা খালি জাস্ট ক্যালকুলেশন করব। এখানে আছে 2 আর এইখানে হচ্ছে 1, তাহলে এখানে কত হয়? বিয়োগ করলে কত হয়? 1, ঠিক আছে? হাতে কিন্তু থাকে 1, কারণ এখানে আমরা 2 যোগ দিছি না, হাতে কিন্তু 1 থাকে, এই যে এই 1। তাহলে এখানে কত হয়? 1 হবে, ঠিক আছে? 1 এই, এখন হাতে কিন্তু 1 আছে, ওটা মনে রাখবেন। সরি, ধার বড় বড় কিন্তু 1 আছে। এখন নেক্সট স্টেপে আবার ওই সেম ভাবে 0 আর 1, এই শূন্যর সাথে আমরা কত যোগ দিব? 2 যোগ দিব, ঠিক আছে? 2। আর এখানে এখানে দেখেন বড় হয়ে যাচ্ছে না? এখানে দেখেন বড় কিন্তু 1 আছে, ঠিক আছে? আর এখানে আমার মেইন এলিমেন্ট কত আছে? 0 আর 1। 0 এর সাথে 2 যোগ করছি কেন? 0 1 এর থেকে ছোট, এই জন্য 2 যোগ করছি। আর এখানে 1 লিখবো। এখানে কিছু লিখিনি, কারণ কি এখানে কোনো বড় ছিল না, এটা ইনিশিয়াল পার্ট। তো এখানে বড় কত আছে? 1 আগেরটার, ঠিক আছে? তাহলে কত হয়? এখানে 2, তাহলে এখানে কত হবে? 0। তাহলে এখানে আমরা লিখবো কত? 0। হাতে কিন্তু 1 থাকে বড়, ঠিক আছে? এখন আবার নেক্সটটা করি। নেক্সটটা হচ্ছে 0 এবং 0, তাহলে 0 এবং 0, 0 এর সাথে আমরা আবার 2 যোগ দিব, তাহলে এখানে হচ্ছে 2 আর 0, আর আমাদের বড় আছে কত? 1, সেটা লিখব। তাহলে এখানে হবে হচ্ছে 1, তাহলে এইখানে কত লিখবো আমরা? 1, ওকে? বড় থাকে কিন্তু 1, এখানে 1 আর 1 বিয়োগ করলে কত হয়? 0। আমরা ওই 4টা মনে রাখবো না, মনে রাখতে গেলে ম্যাথ ভুলাই যাবে। তো এইটা করলাম, এটা করার পরে 4 নম্বরের জন্য আমরা করব। 4 নম্বরের জন্য হচ্ছে আসে কত? এখানে উপরে আছে 1, ঠিক আছে? আর আমরা যোগ দিব কত? বাইনারির 2, তাহলে এখানে হচ্ছে 3, আর এখানে হবে হচ্ছে যে বড়টা আছে সেই বড়টা যোগ দিব, তাহলে এখানে হবে কত? 2। তাহলে এখানে কত থাকে? 1, এখানে লিখবো 1, ঠিক আছে? এখনো কিন্তু বড় 1 আছে, বড় ভ্যানিশ হয়নি। এবার 5 নম্বরের জন্য করি। 5 নম্বরের জন্য হচ্ছে 1, ঠিক আছে? 5 নম্বরের জন্য খালি 1 আছে, 1 তো উপরে হচ্ছে বড়, তাই না? এখন যে বড়টা আছে এখানে তো 0 থেকে 1 বড় না, তো এখানে হচ্ছে আমরা বাইনারি দিয়ে যোগ দিব না। তো এখানে 1 যাবে, আর এখানে 0, 0 সাথে আমার যে বড়টা আছে ওইটা যোগ দিয়ে দিব, তাহলে কত হয়? 1, 1 1 এ কত হয়? 1 1 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এখানে আমরা কত লিখবো? 0, বুঝছেন? এখন সিম্পলি মানে জাস্টিফাই করার জন্য এটার আমরা হচ্ছে কি বলবো, মানে ডেসিমালের যে ইটা আছে সেটা বের করে
একটু দেখবো যে হয়েছে কিনা আমাদেরটা। 8 16 তাহলে 8 আছে 14 24 আর এখানে হচ্ছে 8 2 10 আর 11 এখানে 1 8 আছে 12 কে 13 দেখেন মিলছে কিনা, বুঝছেন সবাই? কয়জন আছেন ক্লাসে? 2 জন। মাই গড। ওমর ফারুক ভাই আপনি কি বুঝছেন এই ম্যাথটা? আমাকে হ্যালো, আরেকবার বলে দেন। কাকে বলবো? কারণ আমি হচ্ছে দেখতে পাচ্ছি না। বুঝছি ভাইয়া, বলতেছি বুঝছি আমাকে ভাইয়া। একবার বোঝাই দেন। আচ্ছা থামো। ওকে, আচ্ছা এইখানে প্রথম থেকে দেখেন, ঠিক আছে? আমি আবার রিভিউ দেই। সেটা হচ্ছে এই যে চারটা আছে না, এই চারটা মনে রাখবেন, ঠিক আছে? এই চারটা মনে রাখবেন। আর এখানে ম্যাথ করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে এই পার্টটুকু নিব, 0 আর 1, 0 আর 1। এখানে আমরা প্রথমে শূন্যর সাথে 2 যোগ করছি কেন? যে এখানে হচ্ছে 0 1 এর থেকে ছোট, এই জন্য আমরা যোগ করছি কি দিয়ে? বাইনারির বেস দিয়ে, ঠিক আছে? আর এখানে 1 এর সাথে কিছু যোগ করিনি, কারণ এখানে কি বড় নাই। বড় থাকলে আমরা বড়টা যোগ করব, বড় নাই যেহেতু সেহেতু কিছু নাই। তো 0 আর 2 যোগ করলে হয় 2, আর এইখানকার 1, এই 1। এইখানে যে বিয়োগটা করে আসছে 1, এটা হচ্ছে কি? বড়। এটা হচ্ছে বড়। তো এখানে লিখলাম 1, আর বড় থাকে কত? 1। এখন নেক্সট স্টেপে আসি, এটাতেও কিন্তু সেম। 0 হচ্ছে ছোট, 1 হচ্ছে বড়। এই জন্য হচ্ছে 0-র সাথে 2 যোগ করছি, আর 1-এর সাথে যেহেতু এটাতে আমার 1 বড় আছে এর জন্য 1 যোগ করছি। যোগ করার পরে বিয়োগ করব, বাইনারি মানে সরি রেগুলার যে বিয়োগ নিয়ম আছে সেভাবে বিয়োগ করব, ঠিক আছে? 2 আর 2 বিয়োগ করলে 0 হয়, তো এই শূন্যটা আমরা এই অ্যান্সারে লিখবো। এখানে যেটা আসবে সেটা অ্যান্সারে লিখবো, ঠিক আছে? আর বড়টা জাস্ট মনে রাখবেন, ওই বড় মিসিং হয়ে গেলে কিন্তু অ্যান্সার ভুল আসবে, ঠিক আছে? আর এটা এটা বিয়োগ করার ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে মানে ম্যাথ করতে না চান তাহলে দশমিকের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কিন্তু এই ইন্টিজারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওই যে 1 2 4 এটা করে ওইটার মান বের করবেন, ডেসিমেল ডেসিমেল বের করার পরে যে অ্যান্সারটা আসবে এই অ্যান্সারটা হচ্ছে বাইনারি করে দিবেন, তাহলে হয়ে গেল। মানে ম্যাথ এইভাবে পাওয়া লাগবে না, কিন্তু ওইভাবে করবেন না, এটা গুড প্র্যাকটিস না। এইভাবে করবেন, এটার জন্য ভালো। আচ্ছা এই পর্যন্ত হইলো। এখন এখন বড় কিন্তু 1 আছে এইটাতে, ঠিক আছে? বড় আছে। এখন দেখেন এখানে বড় যেহেতু আছে এখানে কিন্তু 1 বড় আছে না, 0 এখানে 0 আর 1 এখানে কিন্তু যোগ করবেন, ঠিক আছে? এখানে যে বড়টা আছে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আর এখানে কিন্তু 0, তাহলে 0 যেহেতু ছোট তাহলে 0-র সাথে আমরা কত করব? 2 যোগ করব, এখানে 2 আসলো। আর এখানে 0-র সাথে বড়টা যোগ করছি, এই যে 1। তাহলে অ্যান্সার কত আসে, মানে রেজাল্ট কত আসে? 1। এই 1টা এখানে লিখলাম। এখনো বড় আছে, বড় ভ্যানিশ হয়নি। তাহলে এখন দেখেন, এখন এখানে আমরা 2 যোগ করলাম কেন? এখানে কেন করছি? এখানে 1 1 এ কত হয়? 2 হয় না? এখানে কিন্তু 1 বড় আছে আর এখানে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এটা কিন্তু মানে রেগুলার যোগ করবেন, রেগুলার নিয়মে যে যোগ হয় সেই যোগ, ঠিক আছে? তাহলে এখানে যদি হচ্ছে 1 1 এ 2 হয়, এখানে 1, তাহলে এটা কি ছোট না? এর জন্য আমরা কি করছি? 2 যোগ করছি। মানে উপরেটা যদি ছোট হয় তাহলে ওটার সাথে আমি বাইনারির বেস দিয়ে যোগ করব, ঠিক আছে? এখানে 1 এর সাথে 2 যোগ করছি, আর এখানে 1 তো আছেই, আর এখানে যে বড়টা আছে ওইটা যোগ করছি। তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তো এই একটা এখানে লিখলাম, ঠিক আছে? তো বড় এখনো আছে, বড় এখানে দেখেন 1, আর এখানে 0, আর ওই যে বড়টা আছে 0 আর একে 1, ঠিক আছে? এটা কিন্তু বড়, তাহলে সমান সমান 1 আর এখানে 1। ইমাজিন করছেন কিন্তু, মানে কল্পনা করা লাগবে, ঠিক আছে? তো এখানে 0 আর 1, তাহলে এখানেও 1 এখানেও 1, তো এখানে তো 1 এর সাথে যোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য খালি জাস্ট 1 লিখছি, আর এখানে 0 এর সাথে ওই বড়টা যোগ করছি। তো 1 1 এ কত হয়? 0, এখানেও 0। আর এটা জাস্টিফাই করার জন্য এইভাবে হচ্ছে ডেসিমাল করবেন, করে হচ্ছে বিয়োগ দিবেন।
ঠিক আছে, বুঝছেন আসিফ? আর যদি আরো প্রবলেম থাকে বা বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে স্পেসিফিক ভাবে বলেন। খালি আসিফ না, আর বাকিগুলো, বাকি কারো সমস্যা থাকলে বলেন। অমর ফারুক, আসিফ, বুঝছেন আপনি? শাহরিন সামিরা, আপনি বুঝছেন আপু? আচ্ছা, এরপরে হচ্ছে, এরপর আমি যেটা অ্যাড করিনি আপনাদের স্লাইডে অ্যাড করিনি হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন আর হচ্ছে বাইনারি ডিভিশন। তো এটা আপনাদের ম্যাথ করার দরকার নাই, আসি না, দরকারও নাই। এটার জাস্ট হচ্ছে যে চারটা হচ্ছে বাইনারি এডিশন সাবট্রাকশনে যেটা আছে ওইটা মনে রাখবেন, মানে শূন্য সাথে শূন্য গুণ করলে কি হয়, শূন্যর সাথে ওয়ান গুণ করলে কি হয়, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হয়, এই টার্মগুলো মনে রাখবেন, ঠিক আছে? আর ভাগের ক্ষেত্রে এই সেম গুলো মনে রাখবেন, তাহলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে বাইনারি যখন গুণ করবেন তখন ওইটা হচ্ছে যোগ করা লাগে, ঠিক আছে? বাইনারি যখন গুণ করবেন তখন ওইটা হচ্ছে বাইনারি যোগ করার সময় বাইনারি গুণ করা লাগে, আর ভাগের সময় সেটা হচ্ছে বিয়োগ করা লাগে, বাইনারির বিয়োগ। বাইনারি বিয়োগের নিয়মটা ওখানে অ্যাপ্লাই হয়। এই এইটুকুই হচ্ছে মাল্টিপ্লিকেশন আর বাইনারি ডিভিশনের জন্য পড়বেন। আর বাইনারি অ্যাডিশন আর সাবট্রাকশনের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আর না হলে আমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আর কনসেপ্ট অফ কোড একটু পড়ায় আজকের মতো শেষ করব। ওই টুস কমপ্লিমেন্টে একটু ম্যাথ অনেক বড়, তো ওইটা করতে একটু টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন আমি এখন লিখবো না, ঠিক আছে? এখানে জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনার। এখানে এখানে দেখেন ইংলিশ 1 হলে 0, এইটাই। এখানে দেখেন অরিজিনাল ভ্যালু 0, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে 1। অরিজিনাল ভ্যালু হচ্ছে 1, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে 0, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে মানে 0 লেখা থাকলে 1 লিখবেন, 1 লেখা থাকলে 0 লিখবেন, জাস্ট এইটুকুই ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা জাস্ট অবজেক্টিভ আসতে পারে, আর টুস কমপ্লিমেন্টের ম্যাথ করার সময় ওয়ান্স কমপ্লিমেন্টটা লাগে। কমপ্লিমেন্ট করতে হবে, ধরেন এই ম্যাথ এইটা দিয়ে দিছে আপনাকে, এইটুকু হচ্ছে আপনার ম্যাথ, এটাকে বলছে যে টুস কমপ্লিমেন্ট করতে। তো এইটা প্রথমে হচ্ছে করবেন হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, ওয়ান শূন্যের জন্য ওয়ান, শূন্যের জন্য ওয়ান, ওয়ানের জন্য জিরো, জিরোর জন্য ওয়ান, ওয়ানের জন্য জিরো, আর ট্রিপল জিরোর জন্য ট্রিপল ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমেই করতে হবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে সেটা হয়ে যাবে হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? যদি বলে যে টুস কমপ্লিমেন্টের ডেফিনিশন কি, তাহলে বলবেন যে হচ্ছে ওয়ান্স টুস কমপ্লিমেন্ট করার জন্য যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে তার সাথে এক যোগ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইখানে এখানে যে যোগটা আছে সেটা বাইনারি যেভাবে যোগ করে সেভাবে ওয়ান ওয়ানে শূন্য হয়, হাত থেকে কত, এক, ওয়ান ওয়ানে শূন্য, হাত থাকে এক, শূন্য আর এই যে যে ক্যারিটা থাকে, শূন্য আর একে এক। এখন আর তো কিছু নাই, ক্যারি নাই, এখন যা আছে তাই বসা দিবেন। এটুকু কি বুঝছেন? টুস কমপ্লিমেন্ট কিভাবে করে এটা বুঝছেন? এনিওয়ান রেসপন্স প্লিজ। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এর পরে হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে 5-এর বাইনারি 101, এটা 4 বিটের করছে। আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি বলে যে সে 4 বিট রেজিস্টার নিয়ে করতে বা 8 বিট রেজিস্টার নিয়ে করতে, তখন ওইটা হচ্ছে আপনাকে 8 বিট করে নেওয়া লাগবে। 4 বিট যদি ফুলফিল না করে তাহলে 4 বিট করে নেওয়া লাগবে। তো
ওই টুস কমপ্লিমেন্টের যে ম্যাথগুলো আছে ওইগুলো করলে একটা করলে বুঝতে পারবেন। তো এইখানে যেটা আছে সেটা লক্ষ্য করেন, সেটা হচ্ছে 5-এর যে বাইনারি ফর্মটা আছে সেটা 4 বিটে করছে। 5-এর বাইনারি কতটুকু? এইটুকু। 4 বিট ফুলফিল করতে সামনে একটা শূন্য অ্যাড করছে, ঠিক আছে। এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করছে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? জাস্ট অপোজিট, 5-এর অপোজিট, ঠিক আছে। এখন এটার টুস কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে? যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করছি 5-এর বাইনারি, তার সাথে কি করব? 1 যোগ করব। এটা কিন্তু +5, এটা হচ্ছে +5। টুস কমপ্লিমেন্ট করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর এই যে এখানে যে বিটটা না, এখানে টুস কমপ্লিমেন্টের যে এই বিটটা 1 মানে হচ্ছে নেগেটিভ, আর 0 মানে হচ্ছে পজিটিভ। এটা মনে রাখবেন। দেখেন এখানে কিন্তু এইটার সাইন বিট 0, এর মানে কি? +5, ঠিক আছে। আর এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার সাথে 1 যোগ করছি, মানে টুস কমপ্লিমেন্ট করার জন্য। তো টুস কমপ্লিমেন্ট করলে কি হয়? 0 আর 1-এ 1, তারপরে তো ক্যারি থাকে না, 1 0 1। তো এইটা, এই ফুল অ্যান্সারটা, এটা হচ্ছে -5-এর বাইনারি। এটা বুঝলাম কিভাবে? যেহেতু এটা হচ্ছে 5-এর বাইনারি, +5-এর বাইনারি, এটা টুস কমপ্লিমেন্ট করার পরে আমরা জাস্ট সাইন বিটটা দেখবো। সাইন বিট কোনটা? যেই 4 বিটের দেয়া আছে তার ইমিডিয়েট লেফট সাইডে যে লাস্ট বিটটা আছে, মানে এই যে 1, সেটা হচ্ছে তার সাইন বিট। এই সাইন বিট দেখে আমরা চিনবো কি সেটা পজিটিভ কি নেগেটিভ, ঠিক আছে। এখানে দেখেন 0 আছে, যে তাহলে হচ্ছে +5, আর এখানে 1 আছে, তো এটা হচ্ছে কি? -5, ঠিক আছে। এই দুটো মনে রাখবেন যে হচ্ছে প্লাস কোনটায় আসবে আর মাইনাস কোনটায় আসবে, ঠিক আছে। প্লাস মানে হচ্ছে, সরি, সাইন বিট 1 মানে 1 হওয়া মানে হচ্ছে নেগেটিভ, আর 0 হওয়া মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই সেম জিনিস, এখানে একটু জুম করে দেখাই। জুম কি হবে? আচ্ছা, জুম করবো না। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? মনে হয় আমি তো দেখতে পাচ্ছি না। তো আমি আবার বলি, যেটা হচ্ছে সেটা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে ভ্যালুটা দিয়ে দিবে, যদি আপনাকে বলে যে 5-এর টুস কমপ্লিমেন্ট করো, তো আগে আপনাকে 5-এর বাইনারি বের করতে হবে। যদি না বলে দেয় যে 8 বিট রেজিস্টার বা হচ্ছে 5 বিট রেজিস্টার, এখানে দেখেন এখানে কিন্তু 8 বিট রেজিস্টার দিয়ে করছে, 8টা বিট আছে, 8টা, ঠিক আছে। এখানে এখানে দেখেন কিন্তু 4 বিট নিয়ে কাজ করছে, হয় 4 বিট দিয়ে বলবে বা 8 বিট দিয়ে বলবে। আর যদি না বলে দেয় তাহলে 8 বিট দিয়ে করবেন, ঠিক আছে। তো এখানে প্রথমে হচ্ছে যদি বলে যে হচ্ছে 5-এর বাইনারি, 5-এর টুস কমপ্লিমেন্ট করো, তাহলে প্রথমে কাজ হচ্ছে 5-এর বাইনারি করবেন, 8 বিটের। 5-এর বাইনারি কত? 1 0 1। আর 8 বিট রেজিস্টার পূরণ করার জন্য সামনে হচ্ছে 5টা 0 লাগাই দেব। 3 আর 2 5 আর 3 8, ঠিক আছে। এইটার আমরা কি করব? ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপরে কি করব? তার সাথে 1 যোগ করে দেব। যোগ করার পরে আমরা দেখবো হচ্ছে সাইন বিট, দেখেন এখানে সাইন বিট 0 মানে +5, এখানে সাইন বিট কত? 1 মানে -5। এই সেম জিনিস এখানে, ঠিক আছে। কেউ একজন বলেন, মানে টুস কমপ্লিমেন্টের ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে একটু যেটা বুঝছেন আমাকে একটু বলেন। একটু আর্লি বলতে হবে ভাইয়া, কেউ একজন রেসপন্স করেন। আসিফ রহমান আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনি বলেন, আর কেউ বলবেন না আমি জানি, আপনি বলেন। এখানে যদি প্রথমে হচ্ছে 5-এর বাইনারি বাই করতে 4টা ডিজিট দিয়ে, তো 4টা ডিজিটের হচ্ছে প্রথমে হচ্ছে 0 1 0 1 0 1, মেইনলি এটা 5-এর বাইনারি হচ্ছে 1 0 1। তো এটা 4টা ডিজিট নিয়ে কাজ করে লাগবে জন্য সামনে হচ্ছে 0 দিছে। তো এটা হচ্ছে প্রথম ফার্স্ট কমপ্লিমেন্ট করার জন্য, মানে এটা খালি উল্টে যাবে, 1 লেখা থাকলে 0 হবে আর 0 লেখা থাকলে 1 হবে। তো প্রথমে 1 আসার জন্য এটা 0 হবে। তো যেহেতু এটা 0, তো 0 হচ্ছে পজিটিভ দিক, তো 0 হচ্ছে 5 হচ্ছে পজিটিভ হবে। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে যদি 1 যোগ করি, সেকেন্ড কমপ্লিমেন্ট করার জন্য যদি 1 যোগ করি,
তাহলে 0 আর 1 হবে হচ্ছে 1। তারপরে হচ্ছে 0 আর 1 যেহেতু 1 হবে তাহলে তো হাতে নাই, তো হাতে নাই। তারপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে 1 আছে, 1 হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস নেগেটিভ দিক, তাহলে এটার 5 হবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এইটা এখানে মনে রাখবেন, এই যে এইখানে যে 8 বিটের এই 7টা হচ্ছে ডাটা বিট, এই 7টা হচ্ছে ডাটা বিট, আর এই লাস্টে যে বিটটা আছে সেটা হচ্ছে সাইন বিট, ঠিক আছে? এই 1টা হচ্ছে সাইন বিট, এই 0টা হচ্ছে সাইন বিট, এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি ভালোই বুঝছেন। আর বইয়ে একটু বই দেখবেন, বইয়ে আরো সুন্দর করে লেখা আছে। আহ, এই হলো বিষয়। আর কি কি পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে, যে হচ্ছে থিওরিটিক্যাল কি কি পড়বেন। আর টুস কমপ্লিমেন্টের ম্যাথ আসে, ঠিক আছে? টুস কমপ্লিমেন্টের ম্যাথ আসে। আবার এইখানে একটা নিয়ম আছে, এটা আপনাদের বই নাই, এটা হচ্ছে নেট থেকে আমি ডাউনলোড করছি। এখানে আমি জাস্ট একটু বোঝাই রাখি, এইভাবে করবেন না, এইভাবে আমাদের করাই, মানে মানে হায়ার লেভেলে এটা করাই, আপনাদের করলে ভুল দিবে। এখানে দেখেন, কনভার্ট 5, 5-এর বাইনারিকে 4 বিট, আমি বললাম না 4 বিট আর 8 বিটে করতে হবে, টুস কমপ্লিমেন্ট করা লাগবে। এখানে দেখেন টুস কমপ্লিমেন্ট করতে বলছে, এখানে যেহেতু 4 বিট বলছে 2 টু দি পাওয়ার 4 হবে, 2 টু দি পাওয়ার n এর জায়গায় জাস্ট ওখানে 4 লাগাই দিবেন, কারণ হচ্ছে 4 বিট দিয়ে বলছে। আর সেই সংখ্যাটা কত, ইন্টিজার সংখ্যাটা কত, 5, এখানে 5, এই 2 টু দি 4 এর মান কত, 16, আর এখানে 5, এই 16 থেকে 5 বিয়োগ করলে 11 হয়। এবার এই 11 হচ্ছে বাইনারিটা লিখবো, এই বাইনারিটা লিখলে হচ্ছে 5-এর ইয়া হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে আবার 1 যোগ করা লাগবে, ওরকম কিছু করা লাগবে না। যদি বলে দেয় যে হচ্ছে 5-এর 4 বিটে, 5-এর হচ্ছে টুস কমপ্লিমেন্ট বিট করো 4 বিট দিয়ে, তাহলে জাস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে যদি আবার এখানে 8 বলতো তাহলে আবার 8 দিয়ে করতেন, ঠিক আছে? এটা আপনাদের দেখার দরকার নেই, মানে জাস্ট আমি দেখানোর জন্য আমি এটা অ্যাড করছি, এটা আপনাদের দরকার নেই। এখন আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের, একটা দিয়ে আমরা হচ্ছে সবগুলা বোঝার ট্রাই করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, বাবা, এইখানে যতগুলো ম্যাথ দেখলাম সবই হচ্ছে 25 আর 12 দিয়ে। আচ্ছা, সবই এগুলো এইটা দিয়ে করি। এখানে বলছে যে হচ্ছে প্লাস, লিখতে একটু টাইম লাগবে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন। এখানে ম্যাথটা আমি জাস্ট লিখে ফেলছি, মানে ম্যাথ যেটা বলছে, ম্যাথ যেটা হচ্ছে সেটা হচ্ছে বলছে যে +25 থেকে +12 বিয়োগ করতে, এভাবে ধরেন লিখা আছে। তো এখন লিখা থাকলে আমি বোঝাতে পারতাম, এখন তো লিখা নাই। আচ্ছা, আমি বলি যে +25 থেকে +12 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে এখানে ম্যাথটা এরকমই থাকবে, বা এরকম বলতে পারি যে হচ্ছে +25 থেকে বিয়োগ করো -12, ঠিক আছে? -12, এখানে ধরেন প্লাস থাকলো না, -12, মানে একই কথা। এখানে +25, এখানে হচ্ছে -12 বিয়োগ করতে বলবে, সরি যোগ করতে বলবে, এইটা আর এইটা সেম কথা। এটা যদি হচ্ছে আপনি সিম্পলিফাই করেন তাহলে সেখানে +25 হবে, মানে আমরা যেই যোগ বিয়োগটা করি, প্লাস মাইনাসে কত, মাইনাস, তাহলে এখানে কত, 30, আর এখানে কত, ওই একই বিষয়, মানে আলটিমেটলি অ্যান্সার আসবে কত, 30। তো এটা হচ্ছে বোঝানোর বিষয় ছিল, এটা দরকার নেই। এটা যখন ম্যাথ দিবে তখন আপনি বুঝে লেখা লাগবে, ঠিক আছে? এখানে বলবে যে +25 থেকে যদি বিয়োগ করতে বলে বিয়োগটা মাঝে লিখবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে ব্র্যাকেট দিয়ে করে নেবেন। বিয়োগ করতে বলছে তাই বিয়োগ লিখছি। এখন সিম্পলিফাই করার জন্য এটা এটা ধরেন বাদ, এটা এটা বাদ, আমরা
আমরা এটা করব, ঠিক আছে। এখানে হচ্ছে 25 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এইখানে দেখেন এটা কিন্তু প্লাস সাইন আর এটা কত মাইনাস, ঠিক আছে। তাহলে যদি টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি হচ্ছে আহ, কোনটার ভ্যালু যদি মাইনাস থাকে বা 12 যেহেতু ঋণাত্মক, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট করা লাগবে। আর যদি ঋণাত্মক না হয় তাহলে টুস কমপ্লিমেন্ট দরকার নেই, ঠিক আছে। এখন 25-এর আমরা বাইনারি লিখবো। 25-এর বাইনারি কত হয়? 1 2 4 8 16, 16 আর 4 20 না 1, এটাই তো মনে হয় 1100 1। ওকে, এখানে হচ্ছে 1100 1। এখন টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আহ, যদি না বলে দেয় তাহলে হচ্ছে আপনাকে 8 বিট নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। তো 8 বিট পূরণ করার জন্য আমরা সামনে হচ্ছে যেহেতু 5টা, এখানে আমরা 3টা শূন্য অ্যাড করে অঙ্কটা দেওয়া থাকবে। সেটা আপনার যদি হচ্ছে যেটা বিয়োগ করতে বলবো, যদি বিয়োগ ঋণাত্মক মান হয় তাহলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করা লাগবে। আর যদি আহ, বিয়োগ না হয় তাহলে টুস কমপ্লিমেন্ট করা লাগবে না। এটা একটা টার্ম মনে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলবে, এই যে 25 বলছে, এখানে 25-এর আমরা কি করব, বাইনারি করব। এখন 25-এর বাইনারি তো হচ্ছে 5 বিটের আসে, আমাদের দরকার হচ্ছে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করছি, এই জন্য 8 বিট ফুলফিল করলাম, ঠিক আছে। এখন আমরা 12 এর হচ্ছে কি বলবো, বাইনারি করব, ঠিক আছে। 12-এর বাইনারি কত আসে? 8 আর 4 12, তো 11 00 11 00, এখানে 1 1 0 0। এখানে সামনে আমরা কয়টা, 4টা অ্যাড করা লাগবে। ওকে, বুঝছেন? এটা হচ্ছে 12-এর বাইনারি। এখন 12-এর বাইনারি বের করলাম, এরপরে যে ধাপটা আছে সেটা হচ্ছে যেহেতু 12 হচ্ছে নেগেটিভ, প্লাস মাইনাসে মাইনাস, ঋণাত্মক যেহেতু সেহেতু এর কি করা লাগবে, টুস কমপ্লিমেন্ট করা লাগবে। টুস কমপ্লিমেন্ট করতে হলে কি করা লাগে, প্রথমে এর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা লাগে। তাহলে এখন যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত আসবে, 1 1 1 1 0 0 1 1। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আসলো। এখন টুস কমপ্লিমেন্ট করতে হলে জাস্ট 1 যোগ দিয়ে দেব। 1 যোগ করলে কত হয়, 1 আর 1 কত হয়, যোগ করলে 0 হয়, হাতে থাকে কত 1, তারপরে 1 আর 1 0, হাতে থাকে কত 1, 0 আর 1 1। এখন যা আছে তাই বসিয়ে দিবেন, 0 1 1 3 3 6 আর দুইটা 1। ওকে, লেখাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে +12, আর এটা হচ্ছে -12 এর বাইনারি, ঠিক আছে। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বাইনারি করবেন 8 বিট রেজিস্টারের জন্য। আর যদি যেটা থেকে বিয়োগ করতে বলবে, যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করা লাগবে। আর যদি হচ্ছে ধনাত্মক হয় তাহলে টুস কমপ্লিমেন্ট বের করা লাগবে না। এই পর্যন্ত হচ্ছে বুঝছেন সবাই? এরপরে জি ভাই, আমি বুঝতে পারছি। এরপরে থামেন, আমি একটা নতুন স্লাইড নেই, এখানে তোমার আরেকটা স্লাইড।
এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা যোগ করছি কত প্লাস 25 আর এখানে আসছে কত আমরা যেহেতু হচ্ছে -12 মানে ঋণাত্মক একটু মানে এই মানটা নিব মানে যোগ করার ক্ষেত্রে আমরা তো করছি কি যোগ না সেহেতু হচ্ছে আমরা বিয়োগ করছি সরি আর এই মানটা নেব আর যদি হচ্ছে আমরা এখানে যোগ করতাম যদি হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে যদি প্লাস আসতো তাহলে আমরা এই ভ্যালু আর এই ভ্যালুটা নিয়ে কাজ শেষ করে দিতে পারতাম ঠিক আছে আচ্ছা এখন 25 এর বাইনারিটা লিখবো আর -12 এর বাইনারিটা লিখবো ঠিক আছে এখানে 25 এর কত আসে 0000110 110 আচ্ছা এবার -12 এর কত আসে 4টা 1 0 1 0 0 1 1 1 1 0 1 তারপরে কত ভুলে গেলাম 0 0 ওকে থ্যাংক ইউ এখন আমরা কি করব যোগ করব 1 0 0 0 একে 1 1 0 1 1 1 0 এখন এই সমস্যা হাতে থাকে কত 1 1 আর 1 এই 1 আর এই 0 1 হয় 1 আর ওই যে ক্যারি থাকে ওই একে 0 ঠিক আছে হাতে থাকে 1 এইখানেও 0 হাতে থাকে আরো 1 0 ঠিক আছে ওই যে ক্যারি থাকে সেই ক্যারিটা হচ্ছে 1 এই যোগটা বুঝছেন এটা কিন্তু যোগ করছি আমি এখন দেখেন এখানে কয়টা বিট আসছে 1 2 3 4 5 6 7 8 9টা আমার কিন্তু বিট হচ্ছে দরকার 8টা যে এই এক্সট্রা বিটটা আছে না এটা কি ক্যারি বিট জি লেখা এটা হচ্ছে ক্যারি বিট এটার দরকার নাই আমার দরকার হচ্ছে এই 8টা বিট নিয়ে কাজ ঠিক আছে এই 8টা বিটের এখানে আমরা যোগ করলে কত বুঝি প্লাস 13 আসে ঠিক আছে এখানে দেখেন আপনি ই করে দেখেন 1 2 4 8 8 আর 4 12 একে 13 ঠিক আছে ম্যাথ কি ঠিক আছে তো এটাই হচ্ছে যোগ এখন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এখানকার সাইন বিট কোনটা এই শূন্য না শূন্য মানে কি পজিটিভ তো এখানে প্লাস 13 মিলছে কি অঙ্ক সব অঙ্কই সেম জি ভাই মিলছে রুলস গুলো সবগুলোরই সেম এখন প্রসিডিউরটা আপনাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে প্রথমে যেটা বলবে যদি যেটা থেকে বিয়োগ করতে বলবে বা যোগ করতে বলবে সেটা যদি ঋণাত্মক হয় তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে আর যদি ধনাত্মক হয় তাহলে টুস কমপ্লিমেন্ট করা লাগবে না ঠিক আছে আর যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেটার হচ্ছে 8 বিট রেজিস্টারের হচ্ছে বাইনারি ভ্যালু বের করবেন ভ্যালু বের করার পর যদি ধনাত্মক হয় তাহলে ওইভাবে যোগ করবেন আর যদি ঋণাত্মক হয় তাহলে যেটা ঋণাত্মক সেটার টুস কমপ্লিমেন্ট করবেন টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন তারপরে সেটার সাথে ওয়ান যোগ করে দিবেন এবং ফাইনালি ওই যে দুইটা যোগ করতে বলছে সেই দুইটার হচ্ছে বাইনারি যে এডিশন নিয়ম আছে সেটা লিখবেন লিখার পরে যদি এখানে 8টা বিটের বেশি হয়ে যায় যে বিটটা বেশি হবে সেটা হচ্ছে ক্যারি বিট সেটা দরকার নাই সেটা অ্যান্সারে আসবে না আর যে 8টা বিট থাকবে সেই 8টা বিটের যে হচ্ছে লাস্টে আছে লেফটের সেটা হচ্ছে সাইন বিট এই সাইন বিট দেখে বুঝবেন যে সেটা প্লাস কি মাইনাস ঠিক আছে আর চেক করার জন্য এখানে দেখেন যে হচ্ছে বাইনারি মানে আমরা যে নরমাল যোগ করি 25 থেকে 12 বাদ দিলে প্লাস 13 থাকে তো এইখানে ওইটা চেক করার জন্য এটা দেখে নিতে পারেন ঠিক আছে এটাই অ্যান্সার আপনার কিন্তু পুরো অ্যান্সার লেখা লাগবে এইটুকু লেখা লাগবে পুরা এই ওয়ান বাদ অ্যান্সারটা এই পুরাটুকু লেখা লাগবে ওকে
এই হলো টুস কমপ্লিমেন্ট ইউজ করে কিভাবে হচ্ছে যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে। এই হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এবং বাইনারি এডিশন সাবট্রাকশন গেল। এখন আসে হচ্ছে কনসেপ্ট অফ কোড। কনসেপ্ট অফ কোডে কি কি পড়বেন সেটা হচ্ছে যে কয়টা কোডের এখানে নাম দেওয়া আছে সেটা হচ্ছে বিসিডি কোড, ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আর আস্কি কোড, আর ইউনিকোড। এগুলার সবগুলার ফুল অ্যাব্রিভিয়েশন পড়বেন, ঠিক আছে। ফুল অ্যাব্রিভিয়েশন বলতে বিসিডির ফুল অ্যাব্রিভিয়েশন কি, মানে এগুলো হচ্ছে অবজেক্টিভে আসে। বিসিডির ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এটার একটা আবার ম্যাথ আছে, ঠিক আছে। সেটা ধরেন হচ্ছে যদি বলে যে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে এটা বিসিডি কত, মানে বাইনারি কোডের ডেসিমেল। এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমরা আগে করছি, ইন্ডিভিজুয়াল নাম্বারের হচ্ছে বাইনারি বের করব, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কাজ করা হচ্ছে 4 বিট নিয়ে, মানে 4 বিট নিয়ে কাজ করা লাগবে। এটা বাইনারি নাম্বারই হবে কিন্তু 4 বিট নিয়ে কাজ করা লাগবে। এখানে অ্যানসারটা এরকম হবে, এর 1 এর বাইনারি কত 1, 2 এর বাইনারি কত 1 0, আর 3 বাইনারি কত 1 1। কিন্তু 4 বিট নিয়ে যেহেতু কাজ, সেহেতু হচ্ছে সামনে হচ্ছে 0 লাগাই দিব, ওকে। এটাই হচ্ছে ফুল অ্যান্সার। এটুকুর অ্যান্সার যদি বলে, মানে এরকম ধরে আরো নাম্বার দিতে পারে 750 বা হচ্ছে ডেসিমেল যে কোনো নাম্বার, কারণ এখানে বেজ হচ্ছে কত ডেসিমেল, ঠিক আছে। এইটাকে যদি হচ্ছে বিসিডি করতে বলে তাহলে ইন্ডিভিজুয়াল নাম্বারের হচ্ছে বাইনারি বের করবেন, এবং সেটা হচ্ছে কি হবে 4 বিট নিয়ে হচ্ছে আপনাকে ফুলফিল করা লাগবে, এবং ডিরেকশনটা অ্যান্সারটা ডিরেকশন হবে এইদিকে। এটুকু ফুল অ্যান্সার। এটা খ নাম্বারে আসে, খুবই কম, আর অবজেক্টিভে আসে। তো এটা মনে রাখবেন বিসিডি কোড কিভাবে বের করে। আচ্ছা, আর বিসিডি কোডের ব্যবহার মানে যেগুলো বললাম, বিসিডি কোড, ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড এবং ইউনিকোড, ঠিক আছে। এগুলার মনে রাখেন, লিখে রাখেন, ডেফিনিশন পড়বেন, ফুল অ্যাব্রিভিয়েশন পড়বেন, ঠিক আছে। আর বিসিডি কোডের কয়েকটা হচ্ছে নাম দেয়া আছে, কয়েকটা কোড, 5টা কোডের নাম দেয়া আছে, ওই কোডগুলো একটু মনে রাখবেন, কারণ এটা হচ্ছে মাল্টিপল কোশ্চেনে আসে, ঠিক আছে। তো ওই কোডগুলো একটু মনে রাখবেন, বেশি কঠিন না। বিসিডি 8421 2421 এরকম টাইপের। আর আরেকটা কোড আছে বিসিডি 8421, এটা হচ্ছে এনবিসিডি কোড, মানে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল। এটা মনে রাখবেন, যদি অবজেক্টিভ আসে তাহলে মেয়ে দিবেন। আচ্ছা, তো যে কোডগুলোর নাম বললাম সেগুলো হচ্ছে আপনি ডেফিনিশন পড়বেন, ফুল অ্যাব্রিভিয়েশন পড়বেন, ঠিক আছে। তারপরে কয় বিট নিয়ে কাজ করে এবং ব্যবহার। আর আপনাদের বই দেখবেন যে হচ্ছে পার্থক্য আছে, মানে বিসিডি কোডের পার্থক্য, বিসিডি ভার্সেস বাইনারি সংখ্যা এরকম। আর আলফা নিউমেরিক কোড কোনগুলা, আলফা নিউমেরিক কোড হচ্ছে কিবোর্ডে যেগুলো থাকে, মানে আপনাদের মোবাইলে বলেন বা পিসিতে বলেন, যে কোডগুলো থাকে ওইগুলা, ঠিক আছে। আচ্ছা, আর এগুলার হচ্ছে ব্যবহার কই হয় সেটা পড়বেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে পড়বেন হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্স বিটুইন বিসিডি কোড বা বাইনারি কোড এরকম টাইপের, আর ডেফিনেশন আর ফুল অ্যাব্রিভিয়েশন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আস্কি কোড। আস্কি কোডের দুইটা ভ্যারিয়েন্স আছে, একটা হচ্ছে 2 টু পাওয়ার 7 আর 2 পাওয়ার 8। 2 পাওয়ার 7 মানে হচ্ছে 7টা বিট, ঠিক আছে। আর হচ্ছে 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। এটা হচ্ছে 2 পাওয়ার 7 ভেরিয়েশনের। তো এইখানে ফার্স্ট যে 3টা বিট আছে, এই তিনটাকে বলা হচ্ছে, এটা মনে রাখবেন জাস্ট, মানে থিওরিটিক্যাল, এগুলো এখানে কোনো ম্যাথ ট্যাথ নাই। এটা হচ্ছে জোন বিট, ওকে।
আর লাস্টে যে চারটা আছে সেটা হচ্ছে সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক বিট। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে 2 পাওয়ার 8 ভ্যারিয়েশনে যেটা আছে সেটাতে 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে প্রথমে যে বিটটা থাকে মানে এটা এটা হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট, ওকে। তারপরে যে তিনটা বিট আছে এই তিনটা, এটা হচ্ছে জোন বিট, মানে 2 পাওয়ার 7 এর মতোই, মানে এক্সট্রা যে বিটটা আসছে এখানে 7টা নিয়ে এখানে 8টা নিয়ে, এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে প্যারিটি বিট, আর পরে যেগুলো আছে সেগুলো সব আগেরটার মতোই, ঠিক আছে। আচ্ছা, আর এখানে পড়বেন হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন ASCII কোডের, ASCII ASCII এর ফুল মিনিং কি, আর EBCD কোডের কয় বিট নিয়ে কাজ হয়, আর ফুল অ্যাব্রিভিয়েশনটা পড়বেন, আর বৈশিষ্ট্যগুলো পড়বেন। আপনার বই দেখলে একটু বুঝতে পারবেন, ঠিক আছে। আর কই কই ইউজ হয় এটা পড়বেন। ইউনিকোডটা পড়বেন, ইউনিকোড কাকে বলে, তারপরে হচ্ছে কয়েকটা অ্যাব্রিভিয়েশন আছে, ফুল অ্যাব্রিভিয়েশন বইয়ের লাস্টে দেখবেন যে হচ্ছে পুরা বইয়ে যতগুলা অ্যাব্রিভিয়েশন আছে সবগুলা আছে এক জায়গায়, ঠিক আছে। তো এখানে কে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে ডেফিনেশন, তারপরে হচ্ছে বিসিডি কোডের যে ম্যাথটা আছে, মানে এই যে এইটুকু এইটুকু মনে রাখবেন, 4 বিট নিয়ে কাজ হবে, বাইনারিতে কনভার্ট করা লাগবে, এটাই। আচ্ছা,